আসসালামু আলাইকুম। এখন রাত প্রায় ৩টা বাজে। আমরা এখন পিঠা বানাচ্ছি। আমরা ৩ জন। পুরুষরা সব ঘুমিয়ে গিয়েছে। আম্মু তুমি কি পিঠা বানাচ্ছ? কি পিঠা বানিয়েছ? কচুই পিঠা। সই পিঠা। তুমি খাবে? সত্যি? তুমি কার কোলে উঠেছো? তুমি কার কোলে উঠেছো? তুমি দাদুর কোলে। দাদুর কোলে উঠেছো? রেখে পাপি দাদুকে। তোমার চুল কোন দেশ থেকে নিয়ে এসেছো আম্মু? এই চুল কার? তো নানা বাসায় কি করছো? নানা ওরে আমরা সন্ধ্যায় দোকান থেকে পিঠা নিয়ে এসে খেয়েছিলাম, চিতই পিঠা। এখন হচ্ছে যে আমরা সই পিঠা বানাচ্ছি, তাই আপনার সাথে শেয়ার করছি। রাত ৩টা বাজে। হ্যাঁ, আমরা ওদিন তৈরি করতে গেছি কিন্তু পিঠাটা হয় না। হাঁসের মাংস রান্না করেছিলাম, রুটি বানিয়েছিলাম আর পিঠা তৈরি করতে চেয়েছিলাম খাজের পিঠা, সেটা হয় নাই। কিন্তু এখন হচ্ছে যে আমরা আবার সই পিঠা বানাচ্ছি, চলুন দেখা যাক। তো এখন পিঠা কাটা হচ্ছে, যে আমার শাশুড়ি আর পাশের রুমের ভাবি দুজনে মিলে পিঠে কেটে নিচ্ছে। আর এইগুলো পিঠা কি আপনার কি পিঠা হবেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার শ্বশুরবাড়ি এলাকায় ওগুলোকে সই পিঠা বলে। আচ্ছা তাই আর কি। দিলাম। এই পারে ঠিক বানাচ্ছে পিঠা। আম্মা পিঠা বানাচ্ছে, তো এদিক দিয়ে আমি হচ্ছে যে খেজুরের গুড় চুলায় দিয়েছি, যা মিঠাই বা গুড় যেটাই বলেন, আমি চুলায় দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এই পাশে দুধ বসিয়ে দিয়ে আমার শাশুড়ি পিঠা বানানো শেষ হয়ে গেছে। আর এসে উনি দেখছিল যে কীভাবে কি করতে হবে। যেহেতু তার ছানা কাটে না দিয়ে চুলা দুটা বসিয়েছে একসাথে, যে গরম দুধ আর গরম গুড় না একসাথে করে দেওয়া মনিয়া। হাই এভরিওয়ান। তুমি গেঞ্জি পরেছো? সত্যি? আম্মা পিঠা বানাচ্ছে। দাদু গেঞ্জি পরিয়ে দিয়েছে। দুধ পড়ছে তুমি কি আর পাপার? তুমি কি পিঠা পছন্দ করো? আব্বুর এখানে রেখে দেওয়া হয়েছে। আচারের লোক। এতক্ষণ আমার শাশুড়ি মাতুব বাড়ি করেছে, এখন আমার শাশুড়ি একটু রুমে গেছে, না আমি মাতুব বাড়ি করি। এটা এখনো বলেনি। আর রাত আম্মা আবার চলে এসেছে দেখার জন্য। পাশের রুমে ভাবি এসেছে, ভাবির সাথে হেল্প করেছে। দুধটা খুব ঘন, আমার শ্বশুর গায়ের দুধ, গরু পালে গরুর দুধ, এটা খুব গ্রান আর হচ্ছে খুব ঘন। আর দেখেন এটার মধ্যে গুড় ছিল, সেই এই গুড় হচ্ছে আমরা জ্বালিয়ে তারপর হচ্ছে যে এই জায়গায় ইয়ে করেছি, খাজের পিঠা দিয়ে খেয়েছি। এটা কিছু ডিমের খোসা রেখেছি, আপনাকে একটু শেয়ার করে প্রত্যেকটা এভাবে বানাবো। এটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করবো, দেখেন। ডিম নাই, ফ্রেশ। এটা যখন আমি রেসিপি তৈরি করবো তখন হচ্ছে যে আমি এটা বের করে, আর আমাদের আলেকে অবস্থা, তেল তেল দিয়ে অবস্থা খারাপ, অনেক পুরানো বিল্ডিং, তাই আর কি। এখন পিঠা দেওয়া হয়ে গেছে, তারপর দুধ দেওয়া হবে। পিঠাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দুধটা ঘন করতে হচ্ছে ওকে। দুধ সর পড়ছে থেকে মোটা করে, এখনো পুরোপুরি পড়ে না, আমি সর এই যে ইস না বলেন।
এখন দুধ দেওয়া হচ্ছে পিঠায়। এখন নিজে রাখবা। ওটা রাখেন। ওয়াও, মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। দেখতে খুব লবণীয়। ক্যামেরার কালারটা অরিজিনাল না আসলেও সামনে কেমন সুন্দর কালার এসেছে। এটা কি আমি? আম্মা এই গরমে কম্বল নিতে পারে না, তো একটা কম্বল এই রুমে রাখে না, শুধু আমার মেয়েটার কম্বল এই জায়গায় আছে। আর আম্মা কুলবালিশ লাগে, মানে কুলবালিশ আম্মা ঘুমাইতে পারে না, তাই দুইটা কুলবালিশ। আর মেয়েটা শুয়ে বা মাঝে মাঝে আমি শুয়ে, আমরা এভাবে শুয়ে এ আর কি টিভি দেখি। জিনিস কি প্রিয়, আমার প্রিয় জিনিস আর প্রিয় সিরিয়াল কি, এ দেখেন গোপাল ভাঁড় দেখে আমার শাশুড়ি আম্মা। এখন সে আম্মা ওই জায়গায় শুবে, আমি এই জায়গায় শুবে, মেয়েটা এই জায়গায় শুবে। আমরা এখন আর কিছুক্ষণ ওয়েট করে নাটক দেখবো। দেখেন টাইমটা নষ্ট, আর নিচে কুটকুটি কুটকুটি এটা নষ্ট হয়ে গেছে।